এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে শেড হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কিনা। আমরা যখন সরকারে আসি তখন দেখলাম যে প্রজেক্টটা একটা ওই হাং পার্লামেন্টের মতো একটা হাং প্রজেক্ট হয়ে পড়ে আছে। বেশ কিছু ডিসিশনের অভাবের কারণে প্রজেক্টটা এগোচ্ছিল না। তো আমরা লোকাল গভর্নমেন্টের সাহায্য নিয়ে ওনারাও সাহায্য করেছেন, বেজার কর্মকর্তারা অনেক ক্লোজলি কাজ করেছে এবং পাওয়ার চায়না আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। সবাই মিলে আমরা প্রজেক্টটাকে একটা মাইলস্টোন প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি। সো আমরা এখন একটা এমওইউ সাইন করেছি। এর পরে ওনারা এখন ওই এলাকায় গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল চাষ করবেন, কারণ এগ্রোভোল্টিকের কনসেপ্টটা হচ্ছে যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি এগ্রিকালচারাল প্রোডাক্টস, যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে, এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে শেড হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কিনা ওখানে। তো ফেজ 1-এ যদি ওনারা করেন তাহলে প্রথমেই ওনারা প্রায় 300 এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন, বাট এই নাম্বারটা খুব দ্রুত আরও অনেক উপরে উঠে যাবে অ্যাজ দে গ্রো দেয়ার এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ। তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই সফরটা খুবই একটা মাইলস্টোন সফর আমাদের জন্য, হিস্টোরিক সফর। এই কারণে কারণ আপনারা যারা অনেক দিন ধরে সাংবাদিকতায় আছেন, বাংলাদেশি অর্থনীতি দেখে আসছেন, এত বড় ডেলিগেশন একটা দেশ থেকে এতগুলা বিজনেসম্যানকে নিয়ে আমরা আগে কখনো দেখিনি। সো আমরা একটা নতুন রে অফ হোপ দেখতে পাচ্ছি, আমরা একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টরদের কাছ থেকে দেখতে পাচ্ছি। সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম। আজকেই আমি কারো কাছ থেকে এক্সপেক্ট করি না যে ওনারা আজকেই একটা ইনভেস্টমেন্ট প্রমিস করে এখান থেকে চলে যাবেন। আমরা এগুলো আগে অনেকবার বলেছি, ইনভেস্টমেন্ট জার্নিটা ইজ আ লং প্রসেস। তো সেটার প্রথম ধাপটা হচ্ছে ওনাদেরকে আসলে বাংলাদেশে নিয়ে আসা, বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে পরিচয় করে দেওয়া, আমাদের সাথে পরিচিত হওয়া, বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পরিচিত হওয়া, ব্যাংক, ল ফার্ম, কনসালটেন্ট, ট্যাক্স কনসালটেন্ট, তাদের সাথে পরিচিত হওয়া এবং আইডিয়ালি কিছু ফ্যাক্টরি ভিজিট করা, যেটা ওনারা কালকে কিছু করার চিন্তাভাবনা করছেন। এবং বাংলাদেশে যে চাইনিজ ব্যবসায়ীরা যারা অলরেডি আছেন, যারা অলরেডি সাকসেসফুলভাবে বাংলাদেশে ব্যবসা করছেন সফলতার সাথে, তাদেরকে ওনাদের সাথে পরিচয় করে দেওয়া, কারণ ওনারাই আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হিসাবে আসলে এখানে একটা ভূমিকা রাখতে পারেন। তো আজকে নাহিয়ানের প্রেজেন্টেশনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ওনারা যাতে এই ভিউটা পান যে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে হবে, কেন আমরা মনে করছি যে বাংলাদেশে একটা এখন ইনফ্লেকশন পয়েন্টে আছে যেখানে বাংলাদেশে ইনভেস্ট করলে ওনারা চায়নাতে আজ থেকে 20 বছর আগে ইনভেস্ট করলে ওনারা যেই ধরনের বেনিফিট পেয়েছেন, বাংলাদেশে এখন করলে হয়তো ওনারা সিমিলার ধরনের একটা গ্রোথ ট্র্যাজেক্টরির ভিতর দিয়ে যেতে পারবেন। সেটাকে আমরা পুশ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমরা যে লিডগুলো পাবো, এই লিডগুলোকে আমি 6, 12, 18, 24 মাসে কিছু জেনুইন ইনভেস্টমেন্ট বাংলাদেশে দেখতে পাবো। ধন্যবাদ।